তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু আমার কাছে সেরকম ফাস্ট মনে হয়নি। আপনাদের বেশ কয়েকবার ট্রাই করে দেখাই যে কিছু কিছু সময় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেরি করে খুলছে, এমনটা নয় যে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে। কিছু কিছু সময় ভালো তাড়াতাড়ি খুলছে, কিছু কিছু সময় একটু ধীরে সুস্থে খুলছে। হয়তো সময় নিচ্ছে ভাবতে যে খুলবে কি খুলবে না, খুলবে কি খুলবে না। আপনাদের কীরকম লাগলো ব্যাপারটা জানাবেন। মেন যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে কালার অপটিমাইজেশন ঠিকঠাক করে করছে না মনে হচ্ছে, একটু বেশি পরিমাণে কালার ঢেলে দিচ্ছে। আপনাদের চোখের সামনেই এই প্রমাণটা দেখাচ্ছি যে দেখুন, জেনারেলি কিন্তু এতটা হলদেটে ভাব নেই এই গাছটাতে বা এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটাতে। স্যামসাংয়ের F62 অনেক ভিডিও দেখে ফেললেও আজকে হতে চলেছে এই স্যামসাংয়ের F62-র অরিজিনাল শক্তি পরীক্ষা। আসল রহস্য কি সেটা আপনাদের সামনে খুঁটে বেছে নিয়ে চলে আসব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্লিপকার্ট প্লাসের মেম্বারশিপ নিয়ে নিয়েছি, কারণ যাতে একটু তাড়াতাড়ি ডেলিভারি পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় দেখুন, এই ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম স্যামসাংয়ের F62 ফোনটা সেই 22 তারিখে, আর হাতে পেলাম আজকে এই 26 তারিখে। তবে এত দেরিতে পাওয়ার কারণ এটাই যে আমি রয়েছি ইন্ডিয়ার মধ্যে এমন একটা জায়গায় যেটা বাংলাদেশ পার করে অন্য পাশে ত্রিপুরাতে। তবে এই ফোনটা কিনতে আমার লেগেছে পুরো 24,000 টাকা, মানে রুপিস, যেটা 6GB 128GBর দাম। আর এটা অলরেডি বাংলাদেশেও নাকি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, তবে সেটা 30-32,000 টাকার আশেপাশে পড়ে যাবে এই 6GB 128GBর দামটা। আর এই ফোনটা আপনাদের জন্য উপহার নিয়ে চলে এসেছি। এই উপহারটা পাওয়ার জন্য অবশ্যই কিছু নিয়ম আপনাকে মানতে হবে, যে কারণে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওর মাঝখানে কোনো একটা জায়গায় এই উপহার পাওয়ার নিয়মটা আপনাদের জানিয়ে দেবো, মানে গিভ অ্যাওয়ে বস, গিভ অ্যাওয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাক্সের ভেতরে কি আছে। তবে আজকে এটাকে মার্ডার করব, মার্ডার। বিল বক্স, ওয়াও, স্যামসাংয়ের F62 বক্সটা সেই সাদা কালো ডিজাইনে। দেখুন পরিষ্কার করে লেখা রয়েছে ইন্ডিয়ান সিম কার্ড অনলি। তার মানে আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে এটাকে ব্যবহার করতে চান তাহলে হয়তো নাও চলতে পারে, বা বিভিন্ন জায়গায় নেটওয়ার্কের সমস্যা কিন্তু হতে পারে অন্যান্য দেশে। তাই অবশ্যই কেনার সময় দেখে নেবেন যে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান সিম কার্ড অনলি লেখা রয়েছে। ওয়াও, চলে আসছে সেই ফোনটা স্যামসাংয়ের F62, যেটা কাগজে মোড়া রয়েছে একটা। ওয়াও, দিস ইজ দ্য স্ট্যানিং কালার, কিন্তু হাতে ধরে প্রথমে একটু কিন্তু ভারী ভারী মনে হচ্ছে। ওয়াও, তো এই ছিল ফোনটা। এখানে রয়েছে একটা চার্জার, যেটা 25 ওয়াটের চার্জার। এর সাথে পেয়ে যাবেন আপনি একটা, এটা টাইপ সি, বেরো বেরো, এই বেরিয়েছে, দেখতে পাচ্ছেন এটা টাইপ সি কেবল। এটাকে চার্জ দিতে পারবেন, যেটা এটা দারুণ ব্যাপার। সো এইসবকে সাইডে রাখা যাক। কি এর ভেতরে কি, বেরো। এখানে থাকছে সিম ইজেক্টর টুল। তাহলে সিম ইজেক্টর টুল দিয়ে প্রথমেই দেখে নেওয়া যাক এখানে কটা সিম ভরা যাবে। এই সাইডে থাকছে জায়গা, সুতরাং এখানে একটা মেমোরি কার্ড ভরতে পারবেন এবং এই পাশে দুটো সিম ভরতে পারবেন। আরও কিছু কাগজপত্র যেগুলো কেউ পড়ে না। বক্সের মধ্যে কিন্তু ছিল না কোনো টিপিইউ কেস, আর বিশেষ করে দেখুন এই স্ক্রিনের উপরেও কিন্তু কোনো স্ক্রিন প্রোটেক্টর লাগানো নেই। যদি স্ক্রিন প্রোটেক্টর আর টিপিইউ কেস লাগাতে হয় তাহলে আপনাকে মার্কেট থেকে আলাদা করে কিনে নিয়ে এসে তারপরেই লাগাতে হবে। ফোনটা কিন্তু যথেষ্ট মোটা, বেশ একটা হাতুড়ি মার্কা ফোন। একটু চলুন ফোনটাকে দেখে নিই কোথায় কি আছে। সাইডে রয়েছে ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন, এবং এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। আর এছাড়া নিচের দিকে থাকছে একটা 3.5mm জ্যাক পোর্ট, টাইপ সি কেবল পোর্ট, এবং এখানে একটা মাইক্রোফোনের জায়গা আর স্পিকার গ্রিল। আর এই পাশে সিম ইজেক্টর টুল, যেটা আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি যে এখানে দুটো সিম এবং একটা মেমোরি কার্ড ভরতে পারবেন। আর ওপরেও কিন্তু একটা মাইক্রোফোনের জায়গা রয়েছে। আর পেছনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে বেশ একটু শাইনি লুক রাখছে। এই দেখুন এটা হচ্ছে ক্যামেরা, আর ওই দেখুন ক্যামেরার পেছনে আমাকে দেখা যাচ্ছে, আর এই দেখুন ফ্যানের ছবি। সুতরাং বুঝতে পারছেন যে পেছনের সাইডটা কতটা চকচকে আর শাইনি ডিজাইন কিন্তু রয়েছে। আর আপনাদের একটু কাছের থেকে দেখায় যে এর উপরে একটা দাগ দাগ মতো থাকলেও সেটা কিন্তু হাতে বাঁধছে না। আগে স্যামসাংয়ের ফোনগুলোতে দাগ দাগ থাকলে একটা হাতে বাঁধত, এখন কিন্তু কোনো হাতে বাঁধাবাঁধি সিন নেই। এবার একদম প্লেন। দেখি তো দাগ পড়ে নাকি, যদিও এটা পলিকার্বনেট ব্যাক প্যানেল, কোনো গরিলা গ্লাসের 5 নেই, তাও
তাও জোরে দাগ ফেলার চেষ্টা করছি, কিন্তু কোনো রকম দাগ পড়ছে না। আপনাদের বলেছি আজকে রিয়েল টেস্টিং দেখাবো আপনাদের। যে এই সাইডের যে বডিটা দেখছেন এটাও কিন্তু প্লাস্টিকের তৈরি, এইখানটাও প্লাস্টিক রয়েছে, শুধু এই ডিসপ্লে হচ্ছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। ওয়াও, কি সুন্দর একটা পাখির ছবি, ঠোঁটটা দেখেছেন, ও গুলুমুলু গুলুমুলু। যাই হোক, পাখির ছবিটা সুন্দর হলেই হবে না, ফোনটাকে সুন্দর হতে হবে। দেখতে পাচ্ছেন সাইডের বেজেলটাও কিন্তু একদমই কম রয়েছে, একদমই কম। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই দুটো ফোনের মধ্যে আপনাদের পার্থক্য দেখাই, যে এই ফোনটা দেখুন একটুখানি গোল হয়ে ঘুরে গেছে, কিন্তু এই ফোনটা দেখুন একটুখানি চার কোনা শেপের মধ্যে। তার মানে কি স্যামসাংয়ের যে F62টা সেটা একটু চার কোনা শেপের মতো, কিন্তু এই অন্যান্য ফোনগুলো এতদিন পর্যন্ত ছিল একটু গোল শেপের মতো। ছোট্ট করে ফুটোর মধ্যে ক্যামেরা, যেটা 32 মেগাপিক্সেল সেলফি দেওয়া রয়েছে, সেটাও কিন্তু অনেকটা ছোট। দেখুন এখানে ডুয়েল পাঞ্চহোল সেলফিটা এর কাছে কতটা বড় লাগছে। এই ফোনটার অলরেডি একটা জিনিস আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লেগে গেছে, সেটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিই যে এই ডিসপ্লেটা একটু মনে হচ্ছে পুরো উঠে রয়েছে। আপনাদের অন্য একটা ডিসপ্লে দেখাই, দেখুন এটা মনে হচ্ছে কতটা ভেতরের দিকে রয়েছে, কিন্তু এটা মনে হচ্ছে এই স্যামসাংয়ের সুপার অ্যামোলেড প্লাস মনে হচ্ছে অনেকটা ওপরের দিকে উঠে রয়েছে। এটাই কিন্তু এলসিডি প্যানেল এবং একটা সুপার অ্যামোলেড ডিসপ্লের মধ্যে বিস্তর পার্থক্য। কতটা ভিউ অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, কিন্তু এখানে অতটা ভিউ অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না অত। আর আরেকটা জিনিস বলতে হবে যে পেছনের এই যে ব্যাক প্যানেলটা, এটা একদমই কমা কোয়ালিটির মনে হচ্ছে আমার কাছে। অনেকের কাছে এটা নাও মনে হতে পারে, তবে কিছুদিন ব্যবহার করার পর এটা ভালো লাগতেই পারে। আগের স্যামসাংয়ের M51 বলুন বা অন্যান্য ফোনগুলোতে এর বিল কোয়ালিটিটা একটু বেশি ভালো ছিল। এই ফোনটাতে দেওয়া রয়েছে One UI 3.1, মানে স্যামসাংয়ের নতুন ইউজার ইন্টারফেস। এখানে সাইড বার স্যামসাং এনে দিয়েছে, সেটিংস, ক্যালকুলেটর, মেসেজ, মানে শর্টে আপনি ডাইরেক্টলি কোনো কিছু রেখে দিতে পারবেন এখানে। এছাড়াও এগুলোকে আরও সাজাতে পারবেন। এখানে আরও অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলোকে আপনি চাইলে ওখানে রাখতে পারবেন। এগুলোকে এডিটও করতে পারবেন। মনে করুন এটাকে আমি ধরে নিয়ে এখানে রেখে দিলাম, তাহলে আর একটা জিনিস অ্যাড হয়ে গেল। আপনি এখান দিয়ে দেখুন, একটু ভালো করে লক্ষ্য করলে এখান দিয়ে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অ্যাট্রাক্ট করে ফেলেছে ফোনটা। তার মানে প্লাস্টিক ব্যাক প্যানেল মানেই এই জিনিসগুলো খুব করে হয় যে ফিঙ্গারপ্রিন্টে চলে আসে, মানে একদম ময়লা কাদা যা আছে সব কিন্তু সুন্দরভাবে দেখা যাবে। তবে চিন্তা করার কিছু নেই, একটা নরম কাপড় দিয়ে এরকম করে মুছে নেবেন, আবার চকচক করবে ফোনটা। আর এটা কিন্তু পড়ে গেলেও ভাঙবে না, এই দেখুন এটা কিন্তু পড়ে গেলেও ভাঙবে না। এটা কিন্তু পলিকার্বনেট ব্যাক প্যানেলের একটা সুবিধা, নাহলে গ্লাস ব্যাক প্যানেল হলে কিন্তু পড়ে গেলেই এখান দিয়ে ক্র্যাক ভেঙে যাওয়ার সম্ভাবনা বিরাট পরিমাণে থাকে। এখানে রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে এবং 420 নিটস পর্যন্ত ব্রাইটনেস। এখানে বাংলাদেশের একটা 4K ভিডিও চালানো হয়েছে এবং 4K ভিডিওর যে আউটপুটটা সেটা দেখে নিতে পারছেন, যথেষ্ট ভালো লাগছে কিন্তু আউটপুটটা দেখে। এবং সত্যি হাতে নিয়ে এরকম যদি মিডিয়া উপভোগ করতে চান তাহলে আপনি সত্যিই ভালো উপভোগ করতে অবশ্যই পারবেন। তবে আপনি কি এই ফোনটা গিফট হিসাবে পেতে চান? তাহলে কিন্তু পরবর্তী 30-35 সেকেন্ড শুধুমাত্র আপনার জন্য ভালো করে জেনে নিন। এই গিভঅ্যাওয়েটার একটা রুলস রাখবো, 3টে রুলস থাকবে। তবে 3টে রুলস কেন রাখছি, যেহেতু বড় বড় চ্যানেলে কোম্পানি থেকে গিভঅ্যাওয়ে করে, সেই গিভঅ্যাওয়েটা যেহেতু আমি রাখছি, তাই 3টে শর্ত একটু আপনারা কষ্ট করে পালন করে নিলে আমিও খুশি খুশি মনে দিয়ে দিতে পারবো। তো শর্ত 3টে হচ্ছে, প্রথম শর্ত আপনাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু এই ত্রিকাল টেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। 2 নম্বর শর্ত, আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করতে হবে, যেমন ইনস্টাগ্রাম বা টুইটার বা ফেসবুক, সেখানে ফলো করতে হবে। আর জাস্ট কমেন্টে এই স্যামসাং F62টাকে নিয়ে যে কোনো একটা কমেন্ট করতে হবে। তবে 3 নম্বর যে শর্তটা সেটা কিন্তু একটু স্পেশাল, এই ভিডিওতে 3 লাখ ভিউ হতে হবে। 3 নম্বর শর্ত 3 লাখ ভিউ। এই তো জায়গায় চলে এসেছে। তাই ভাবছেন তো যে 3 লাখ ভিউ আসবে, ভিডিও থেকে টাকা উঠে চলে আসবে আর তখন দিয়ে দিতে সমস্যা নেই। কিন্তু সত্যি কথা কি জানেন, 1 লাখ ভিউতে পাওয়া যায় মাত্র $33। তা 3 লাখ ভিউতে 3-33-এ $99। সেখানে আমি মনে করলাম খুব হাইফাই হয়ে গেল আমাদের বাংলা ইউটিউবার ফ্যামিলি, মানে আমাদের $100 জায়গায় $200 দিয়ে দিল। তবে $200 মানেও কিন্তু ইন্ডিয়ান মানের হিসাবে হচ্ছে মাত্র 14 থেকে 15,000 রুপিজ। সুতরাং সেই টাকার জন্য কিন্তু আমি গিভঅ্যাওয়ের ব্যবস্থা করছি না। এটা একটুখানি আপনাদের থেকে রেসপন্স পাওয়া বলতে পারেন, যে অ্যাটলিস্ট 3 লাখ ভিউ যদি চলে আসে তাহলে একটা ফোন, যদি 3 লাখের ভিউর বদলে 6 লাখ ভিউ আসে তাহলে 2টো ফোন, যদি 9 লাখ আসে তাহলে 3টে ফোন, মানে 3 লাখের গুণে গুণে বাড়বে। তাই আপনারা যত ভিউ করবেন তত বেশি ফোন আপনারা পাবেন।
এটা ওপেন চ্যালেঞ্জ এই ত্রিকাল টেকের পক্ষ থেকে। তাহলে চলুন মূল প্রসঙ্গে আবার ফিরে আসা যাক। ফোনটাতে কিন্তু ব্লট ওয়্যার রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে এমএক্স টাকাটাক এবং মজ, আবার চিঙ্গারি, এই সমস্ত চাইনিজ অ্যাপস কিন্তু এখানে ভালো পরিমাণে রয়েছে। স্যামসাং টাকা কামানোর জন্য অন্তত এইগুলোকে কেন যে রাখে বুঝে পারি না। তবে হ্যাঁ, আনইনস্টল করার অপশনও আপনি পেয়ে যাবেন, চাইলে এটাকে আনইনস্টল করে দিতে পারেন। এই যে এখান থেকে ওকে করলে আনইনস্টল। এগুলো যা স্পন্সর প্রোডাক্ট, যেগুলো আপনি না চাইলে নাও রাখতে পারেন আপনার ফোনটাতে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোনটায় রয়েছে 4খানা ক্যামেরা, যেখানে মেন ক্যামেরাটা 64 মেগাপিক্সেলের এবং একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাওয়া যাবে। আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই যে এই স্যামসাংয়ের F62 ক্যামেরাটাতে কেমন হলদেটে কালার আসছে, যেটা কিন্তু জেনারেলি নয়। জেনারেলি এটা এতটা হলদেটে নয় যতটা স্যামসাংয়ের এই F62 ফোনটাতে দেখা যাচ্ছে। প্রথমে আপনাদের এই যে ভিডিও মোডে দেখাই, যদিও ভিডিও মোডে এর ফোকাসিং পাওয়ারটা অত্যাধিক ভালো, মানে কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে এটা ফোকাস করে নিচ্ছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্যামেরার কোয়ালিটিও যথেষ্ট ভালো রয়েছে এবং এখানে আপনি সুপার এইচডি মোডও পেয়ে যাবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই, ভালোই সব কিছু। কিন্তু মেন যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে কালার অপটিমাইজেশন ঠিকঠাক করে করছে না মনে হচ্ছে, একটু বেশি পরিমাণে কালার ঢেলে দিচ্ছে। আপনাদের চোখের সামনেই এই প্রমাণটা দেখাচ্ছি যে দেখুন, জেনারেলি কিন্তু এতটা হলদেটে ভাব নেই এই গাছটাতে বা এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটাতে। এটা কিন্তু কোনো ক্যামেরা সেটিংস থেকে অন করা নেই, এমন না যে আমি সেটিংস থেকে অন করে দিয়েছি। জেনারেলি যেরকম সেটিংস থাকার দরকার সেই সেটিংসগুলোই রয়েছে, আপনাদের চোখের সামনে পুরো এক্সাম্পলটা দেখাচ্ছি। সুতরাং এটা হতে পারে যে এটা আর্টিফিশিয়াল লাইটের ফলে এটা আসছে, হয়তো বাইরে সূর্যের আলোতে এই প্রভাবটা নাও হতে পারে, কারণ আমি এটা ইনডোর লাইটিং কন্ডিশনে আপনাদের দেখাচ্ছি। বাইরের লাইটিং কন্ডিশনে গেলে হয়তো এই জিনিসটা নাও আসতে পারে। এবং ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা, এটা নর্মাল অ্যাঙ্গেলের ক্যামেরা এবং এটা জুম, এবং এই জুমটা আপনি ম্যাক্সিমাম 10x পর্যন্ত করতে পারবেন। সিঙ্গেল টেক, ফটো, ভিডিও এবং মোড়ে গেলেও আরও অনেক ধরনের অপশন এখানে পেয়ে যাবেন। এআই ডুডল, প্রো মোড, প্যানোরামা মোড, ফুড, নাইট, ম্যাক্রো, পোর্ট্রেট, সমস্ত ধরনের অপশন কিন্তু এখানে রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে সুপার স্লো মোশন আর স্লো মোশন, এই দুটো অপশন কিন্তু এখানে রয়েছে। এছাড়াও হাইপার ল্যাপসের অপশনও রয়েছে। আপনারা এবার কমেন্ট বক্সে জানাবেন যে কোনটাকে অরিজিনাল দেখতে লাগছে, অরিজিনাল পুতুলটাও আপনাদের কাছে। এটা যদি ব্রাইটনেস আর একটুখানি বাড়িয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে। হালকা একটু ব্রাইটনেস বাড়ালে দেখুন অরিজিনাল কালারটা কোনটা। এটাই হয়তো ব্রাইটনেসটা আরেকটুখানি যদি কমাই, তাও দেখিয়ে দিই ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে যে অন্যরকম কালার চেঞ্জ হচ্ছে কিনা দেখুন। তবে এই ভাল্লুকটার নাকের ওই জায়গাটাই দেখুন, নাকের এই জায়গাটায় কিন্তু স্যামসাং একটু হলদেটে ভাব নিয়ে এসছে, যেটা ইনফিনিক্স কিন্তু বেশ সুন্দর সাদাটে ভাব রেখেছে। আর এইখানে এর নাকটাকে আমি সামনে তুলে নিয়ে চলে আসলাম, দেখুন অরিজিনালি কোনটা এর নাক মনে হচ্ছে পরিষ্কারভাবে দেখুন। এখনকার ফোন কোম্পানিগুলো কেমনভাবে মডিফিকেশন করছে বুঝতে পারছেন তো, নাকটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা কালার ডিফারেন্স দেখা যাচ্ছে। আর অরিজিনালি অনেকটাই হলুদ কিন্তু নাকটা এতটা সাদা নয়। চোখের সামনে এক্সাম্পল আপনাদের। এছাড়া যদি ফ্রন্ট ক্যামেরা দেখা হয় তাহলে ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা, আর এই সাইড দিয়ে যদি আমি একটু উঁকি মারি তাহলে ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আপনাদের সামনেই। চলুন প্রথম কাইন মাস্টারটা দেখে নিই কতটা পরিমাণে এটা পারফেক্ট রান করছে। দেখতে পাচ্ছেন 4K পর্যন্ত সাপোর্ট করবে, 8টা 1080p লেয়ার নিতে পারবে এবং দুটো 4K লেয়ার নিতে পারবে। সুতরাং হার্ডওয়্যার এক্সিলারেশন কিন্তু কাইন মাস্টারে জবরদস্ত পাওয়া গেল। আর নেট কানেক্ট করার সাথে সাথেই দেখুন স্যামসাং শপ বলে আর স্মার্ট টিউটর বলে অ্যাপ্লিকেশনটাও অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। মানে স্যামসাং নিজের প্রচার করতেও কিন্তু ছাড়ছে না এখানে।
কি আর বলবো বলুন, তাও আবার রিকমেন্ডেড অ্যাপসের জায়গায় রেখে দিয়েছে। আপনাদের সেটিংসটা দেখিয়ে দিই। নর্মাল ইউজে কিন্তু এটা কোনো রকম ল্যাগ করছে না। আপনি এটার উপরে চাইলে দেখুন, লক দিস অ্যাপ ওপেন ইন পপ আপ ভিউ, মানে এটা যদি পপ আপ ভিউ করে দেন তাহলে এটা এরকম পপ আপ হয়ে থেকে যাবে। আপনি চাইলে এটাকে ছোট বড় করে নিয়ে নিচ দিয়ে অন্য একটা কিছু ব্যবহার করতে। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 ভার্সনটা রয়েছে, আর এই অ্যান্ড্রয়েড 11-এর অনেক ইন্টারনাল সেটিংস কিন্তু আপনাদের দেখাবো, তাই অবশ্যই টিকে থাকতে হবে পরবর্তী ভিডিওর জন্য। এক ভিডিওতে তো আর সব কিছু দেখানো সম্ভব নয়। এই ফোনটাতে নক্স সিকিউরিটি রয়েছে, এই যে নক্স সিকিউরিটির ভার্সন, এটা যেমনটা স্যামসাংয়ের এ সিরিজগুলোতে পাওয়া যায়। ফোনটাতে রয়েছে এক্সিনোজের 9825 প্রসেসর, যেটা 2.7 গিগাহার্টজের রান করছে। তবে সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। যাই হোক, যে কোনো একটা রেসিং গেম তো খেলতে পারছি। হতে পারে এটা নিড ফর স্পিডের মতো হাই ডেফিনেশন গেম না, নর্মাল একটা গেম, তবুও খেলে কিন্তু মজা পাওয়া যাচ্ছে মোটামুটি। তবে আগে এর একটুখানি সাউন্ডটা কমিয়ে নিই, এক সেকেন্ড দাঁড়ান, একটুখানি সাউন্ডটা কমিয়ে নিই, তারপরে আপনাদের জানাচ্ছি। আগের ফোনগুলোতে, বিশেষ করে স্যামসাংয়ের M51 বা অন্যান্য ফোনগুলোতে স্ক্রিনটা কিন্তু এর থেকে বেশি স্মুথ পেয়েছি। এবার স্ক্রিনটা অতটা বেশি স্মুথ পাচ্ছি না, কেন জানি না। হয়তো এটা আমার পার্সোনাল ফিলিংস বললাম, হতে পারে অনেকে বেশি ভালো পাচ্ছেন। তবে আমি যা আগে স্যামসাং ব্যবহার করেছি সেখানে কিন্তু এর ডিসপ্লে স্মুথনেস এর থেকে আরও বেটার পেয়েছি। যদিও এটা সুপার অ্যামোলেড প্লাস স্ক্রিন দিয়েছে, কালার রিপ্রোডাকশনটা যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে এবং গেম টেম খেলেও মজা আছে, কোনো চিন্তা নেই, বিন্দাস খেলতে থাকুন। ও মাই গড। তো আলটিমেটলি এবার আপনারাই বলুন যে আপনাদের কাছে এই স্যামসাংয়ের F62 কেমন লাগলো, আর কি কি জিনিস এই F62 দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেমন আমি কিন্তু অলরেডি এটার ওপর একটা গেমিং ভিডিও নিয়ে আসবো, যেহেতু আজকে এই ফ্রি ফায়ারটাকে ইনস্টল করতে পারলাম না, তাই অবশ্যই আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো পুরো ফুল ডিটেলস ইন ডেপথ গেমিং পারফরমেন্স রিভিউ। আর ওই যে গিভঅ্যাওয়ের কথাটা মনে আছে তো, মাথায় আছে তো, 3 লাখ কিন্তু ভিউ চাই, তাহলেই এই ফোনটা আপনার।